নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেক প্রার্থীদের জন্যই একটি দারুণ সুখবর হতে চলেছে, কারণ প্রত্যেক প্রার্থী অর্থাৎ 23 জেলার প্রত্যেকটি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের সবথেকে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি আজকের ভিডিওর মাধ্যমে, যেখানে তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে, সে তুমি মেল প্রার্থী হও বা ফিমেল প্রার্থী হও। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। কারণ আজকের ভিডিওটা প্রত্যেক প্রার্থীদের জন্যই, যে কোনো এজের প্রার্থীদের জন্যই কিন্তু খুবই ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিন্তু তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আমি আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তোমাদের বুঝিয়ে দিই। দেখো, 1/1/2024 হিসাবে তোমাদের এজ 18 থেকে যদি 40 বছরের মধ্যে হয় তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। 23 জেলার প্রত্যেকটি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং সাথে সাথে তোমাদের 18 থেকে 40 বছর এই এজ যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাদের প্রয়োজন। তুমি যদি এসসি এসটি কমিউনিটি থেকে যদি থাকো তাহলে অবশ্যই তোমার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হলে তুমি আবেদন করতে পারবে। আর তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 43 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ মিনিমাম তোমার মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। যদি থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং সঙ্গে যেটা বলা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ। এই জায়গাটা তোমাদের একটা কনফিউশন থাকতে পারে যে স্যার কম্পিউটার নলেজে যেটা বলা হচ্ছে, কিন্তু তো কত মাসের বা কত বছরের সার্টিফিকেট থাকতে হবে সেটা তো বলা নেই। তো দেখো, তোমার যোগ্যতা যেটি চাওয়া হয়েছে বিসিকে, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ, সেটা 3 মাস হোক, ঠিক আছে, বা 6 মাস হোক, কোনো অসুবিধা নেই, বা 1 বছর হোক, যাই থাকুক না কেন তোমার কম্পিউটারে একটি সার্টিফিকেট যোগ্যতা থাকলেই কিন্তু হবে, ঠিক আছে। এখানে বেতনটা সম্পূর্ণ ডিপেন্ড করছে ডেইলি ওয়েজেস অ্যাজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যেদিন তুমি কাজে যাবে সেদিন তুমি টাকা পাবে, যেদিন তুমি কাজ কামাই করবে সেদিন কিন্তু তুমি টাকা পাবে না। আরও বিস্তারিতভাবে বলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাপারে ডিটেলসটা তোমরা জানতে পারবে। দেখো, এখানে দেখো টার্ম অ্যান্ড কন্ডিশনটা ভালো করে ফলো করো। দেখো, এখানে বলা হচ্ছে দ্য এঙ্গেজমেন্ট ইজ অন এ নো ওয়ার্ক নো পে বেসিস, অর্থাৎ যেদিন তোমার কাজ করবে সেদিন তুমি টাকা পাবে, যেদিন কাজ করবে না সেদিন কিন্তু টাকা পাবে না, ঠিক আছে। আপার এজ লিমিট সেটি 40 বছর, এবং 1/1/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এবং 5 বছরের যে রিল্যাক্সেশন আছে যারা এসসি এসটি তাদের জন্য, অবশ্যই তারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের জন্য, এবং 3 বছর রিল্যাক্সেশন আছে যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য, এবং সেটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যারা প্রার্থী তাদের জন্য, ঠিক আছে। এবার দেখো, তোমাদের এখানে সিলেকশন প্রসেস হচ্ছে সম্পূর্ণ তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন হচ্ছে, অর্থাৎ এখানে কোনো রিটিনের কোনো ঝামেলা নেই। অর্থাৎ যারা সরাসরি ইন্টারভিউ দিয়ে একটা গ্রুপ ডি পোস্টে চাকরি করতে চাও তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। এবার দেখো, তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন। এখানে আবেদন করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটা ভালো করে বুঝে নাও। দেখো, এখানে যেটা বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু রিচ দ্য ভেন্যু অ্যাট লিস্ট 1 hour বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য ইন্টারভিউ উইথ অল দ্য অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড জেরক্স কপি অফ ভেরিফিকেশন, ঠিক আছে। অর্থাৎ তোমাদের অরিজিনাল যেসব ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোকে সঙ্গে নিয়ে, এবং জেরক্স কপি, অ্যাটেস্টেড যে কপি সেটা তোমাদের সঙ্গে নিয়ে কিন্তু তোমাদের যেতে হবে 1 ঘন্টা আগে, অর্থাৎ ইন্টারভিউ যেদিন হবে তার 1 ঘন্টা আগে তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে। এবার তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা আমি তোমাদের বোঝাবো। তো দেখো, তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। তোমরা জানো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যেরকম নিয়োগ হয় সেরকম শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমরা 23 জেলার যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে,
ঠিক আছে, কোনো অসুবিধা কিন্তু নেই। একটা কথা মাথায় রাখতে হবে যে তোমাদের রিক্রুটমেন্টের জন্য যে প্রসেস, সেই প্রসেসকে কিন্তু তোমাদের অবলম্বন করতে হবে। যদি কোনো ভুল প্রসেস বা অন্য কোনো মাধ্যমে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের এখানে ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হবে। ঠিক আছে, তো এবার দেখে নাও যে তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের দিতে হবে। আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোথাও অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের পাঠানোর কোনো প্রয়োজন নেই। তবে তোমরা যখন ইন্টারভিউতে যাবে তখন কিন্তু তোমাদের কিছু অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্টস লাগছে দেখো। প্রথম কথা, তোমাদের লাগবে ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট। ওকে, আচ্ছা, এর পরবর্তী কি লাগছে? এরপরে লাগছে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, ঠিক আছে, কোয়ালিফিকেশান লাগছে। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট কিন্তু লাগবে। আমি বলবো মাধ্যমিকের সার্টিফিকেট, রেজাল্ট দুটোই নিয়ে যাবে সঙ্গে, ঠিক আছে, এবং এগুলোর জেরক্স কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপিও কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে এবং অরিজিনালটাও তোমাদের সঙ্গে রাখতে হবে। এরপরে কি লাগছে? কাস্ট সার্টিফিকেট, মানে তুমি যে কাস্ট থেকে বিলং করো, সেটি এসসি হোক, এসটি হোক বা ওবিসি হোক, যে কাস্ট থেকে বিলং করো তার সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। এরপরে তোমাদের যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফের জন্য তোমরা আধার কার্ড নিয়ে যাবে, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, আধার কার্ড। তো এগুলো তোমাদের সম্পূর্ণ তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। যদি আবেদন করতে চাও এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ রেডি রাখতে হবে এবং তোমাদের কবে ইন্টারভিউ হবে সেই ডেটটাও কিন্তু এখানে ডিক্লেয়ার করেছে। তো দেখো, এখানে তোমাদের বলা হচ্ছে, নোটিশ দেখতে পাচ্ছ, নোটিশে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন 1/7/2024 অর্থাৎ 1 জুলাই 2024 দুপুর 12টার সময় তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে কনফারেন্স হল অফ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এঙ্গেজমেন্ট অফ দ্য ফলোয়িং স্টাফ ফর দ্য গেস্ট হাউসের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে, তার জন্য তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট হচ্ছে, যেখানে তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে 1 জুলাই 2024 দুপুর 12টার সময়। ঠিক আছে, প্রত্যেক প্রার্থী প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করো। আবেদন করার তো কোনো প্রয়োজন নেই, তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউতে চলে যেতে হবে। আর সবথেকে বড় কথা, তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন, কোনো রকম একটা নয়া পয়সা কিন্তু এখানে লাগছে না, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ নেই। পশ্চিমবঙ্গের কোনো চাকরি যেখানে আবেদন মূল্য লাগছে না, তো সেটা কিন্তু প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু একটা বড় সুযোগ হয়ে যায়। তো এবার তোমাদের আর একটা প্রশ্ন আমি জানি থাকতে পারে যে স্যার এটা কি সত্যিই স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে? দেখো, স্বচ্ছতা ও অস্বচ্ছতার প্রশ্ন নয়। 300-400 টাকা যদি আবেদন মূল্য দিয়ে তোমরা যদি পিএসসির মতো যদি ঘাপলা কেসে যদি যুক্ত হতে পারো, তো এখানে তো কোনো আবেদন মূল্যই লাগছে না, তোমার কোনো এক্সপেকটেশনও নেই, ঠিক না, তোমার কোনো টাকাও যাচ্ছে না। তো সেক্ষেত্রে তুমি যদি ইন্টারভিউটা দাও তাহলে তোমার কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, দেখো এখানে কিন্তু অ্যাজ পার নোটিফিকেশান ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেটদের আলাদা কোনো প্রেফারেন্স দেওয়া হবে এরকম কোনো কিন্তু উল্লেখ করা নেই। ঠিক আছে, এগুলো কিন্তু কোনো রকমভাবে উল্লেখ করা নেই। তো সেক্ষেত্রে প্রত্যেকটি জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ 23 জেলার প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি যেটি আছে সেটি হচ্ছে 4টি মতো তোমাদের শূন্য পদে নিয়োগটি করা হচ্ছে, যেখানে মেল হোক বা ফিমেল হোক প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারছে। এখানে দেখো তোমাদের যেটা বলা হয়েছে যে অ্যাডমিশন টু ইন্টারভিউ, তোমরা যখন ইন্টারভিউতে যাবে পিওরলি তোমাদের প্রভিশনাল সাবজেক্ট টু ডিটারমিনেশন অফ দ্য ক্যান্ডিডেট এলিজিবিলিটি টার্ম of the advertisement authority reserve the right to the cancel invalid application যদি থাকে তাহলে সেটা কিন্তু তোমাদের যে মেন অথরিটি তারা কিন্তু চাইলে ক্যান্সেলও কিন্তু করে দিতে পারে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন, যতটুকু এর মধ্যে ছিল সেটা কিন্তু তোমাদের কাছে তুলে ধরলাম। যারা যারা এখানে ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা 1 জুলাই 2024 দুপুর 12টার সময় কিন্তু উপস্থিত হয়ে যাবে নির্দিষ্ট ঠিকানায়। ঠিক আছে, তোমাদের ঠিকানা আমি বলেই দিয়েছি, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, যে ডিস্ট্রিক্ট দার্জিলিং, তো সেই ঠিকানায় তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে যদি তোমরা এই গ্রুপ ডি স্টাফ পদে তোমরা কাজ করতে চাও। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের কাছে তুলে ধরলাম। যদি তোমরা এখানে চাকরি করতে চাও, যদি তোমরা মনে করো যে না আমরা এখানে
একটা ট্রাই নেব, তাহলে অবশ্যই কিন্তু নির্দিষ্ট যে সময়ের মধ্যে কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে, এবং যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমাদের অলরেডি আমি ভিডিওতে বলেও দিয়েছি। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।